জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। শ্রী শ্রী ঠাকুরের জঙ্গলে যাওয়ার একটি কাহিনী, সেটা পড়া হচ্ছে অন্তর্যামী শ্রী শ্রী রাম ঠাকুরের তৃতীয় খণ্ড বই হইতে। লেখক তরুণীকান্ত দর। গুরু ভ্রাতা গুরু ভগ্নী এবং সবাই আমার প্রণাম নেবেন এবং শ্রী গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। নোয়াখালীতে থাকিবার সময় দয়াল ঠাকুর প্রায়ই একটি জঙ্গলের মধ্যে যাইতেন। সেইখানের লোকজন প্রায়ই ঠাকুরকে ওই জঙ্গলে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করিতেন। একদিন রাত্রে ঠাকুরের পিছন পিছন কয়েকজন লোক ঠাকুর কোথায় এবং কেন জঙ্গলে যান তা দেখিবার জন্য পিছন পিছন যাইতেছিলেন। জঙ্গলের মধ্যে একটি নদীর উপর একটি কাঠের সেতু ছিল। ঠাকুর সেতু পার হইয়া জঙ্গল প্রবেশ করিলেন। ঠাকুরের পেছনে যাহারা গিয়াছিলেন তাহারা সেতুর মধ্যভাগ যাওয়া মাত্র চারিদিক হইতে ঢিল আসিয়া তাহাদের নিকট পড়িতে লাগিল। এখন তাহারা সামনেও যাইতে পারিতেছে না, পিছনেও যাইতে পারিতেছে না। অগত্যা তাহারা ভগবানকে স্মরণ করিয়া বলিতে লাগিলেন, আমরা আর পিছন পিছন যাইব না, আমাদিগকে ক্ষমা করেন। এই কথা বলিবার পর আস্তে আস্তে ঢিল পড়া বন্ধ হইয়া গিয়াছিল। তারা সকলেই তাড়াতাড়ি করিয়া জঙ্গল ত্যাগ করিয়া যার যার বাড়ি গিয়া ঘরে গিয়া চলিয়া আসিলেন। তাহারা সকলেই তাড়াতাড়ি করিয়া জঙ্গল ত্যাগ করিয়া যার যার বাড়ি ঘরে ফিরিয়া আসিলেন। অলৌকিক কাহিনীগুলি সকলেই জানাজানি হওয়াতে দয়াল ঠাকুর কিছুদিন পর নোয়াখালী ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যান। জয় রাম, জয় গোবিন্দ। আজ এখানে রাখলাম। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত। ভুল ত্রুটি মার্জনা করবেন। দয়াল গুরুর কৃপা সর্বদা আপনাদের উপর বর্ষিত হোক। সবাই ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।